ঠাকুর তত্ত্বজ্ঞানী শঙ্করাচার্যের গল্প ফাঁদলেন। ঠাকুর বললেন, শঙ্কর একদিকে ব্রহ্মজ্ঞানী, আবার প্রথম প্রথম তার ভেদবুদ্ধি ছিল, তেমন বিশ্বাস ছিল না। কাশীতে থাকার সময় একদিন কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে শঙ্কর যাচ্ছেন গঙ্গা স্নানে। হঠাৎ তার নজরে পড়ল একজন উগ্র চণ্ডাল তার দিকে এগিয়ে আসছে। কোনো সংকোচ নেই তার। শঙ্কর নিজেকে চণ্ডালের স্পর্শ থেকে রক্ষা করার জন্য সাবধান হলেন। একপাশে দাঁড়িয়ে চণ্ডালকে সম্বোধন করে বললেন, ওরে চণ্ডাল, তোর স্মরণ রাখা উচিত যে তুই অস্পৃশ্য, আমাদের গতিপথ থেকে সরে যা। এই কথায় ভীষণাকৃতি চণ্ডাল থমকে দাঁড়ালো এবং শঙ্করাচার্যের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর স্পষ্ট করে সে বলল, কেন আমি সরে যাব? কোথা থেকেই বা সরব? আপনি কাকে বলছেন সরে যেতে? এই শরীরটাকে না আত্মাকে? যদি এই মরদেহটাকে বলেন তাহলে আমি বলবো সব দেহই তো এক উপাদানে তৈরি। এক দেহ অন্যের কাছে অস্পৃশ্য কেন হবে? আর যদি আত্মার কথা বলেন তাহলে আমার জিজ্ঞাস্য, আত্মা কেমন করে সরবে? কোথা থেকে কোথায় যাবে? তিনি শুদ্ধ আত্মা ছিলেন তো, শরীর নন, পঞ্চভূত চতুর্বিংশ তত্ত্ব নন। শুনুন, আমি আপনাকে ছুঁইনি, আপনিও আমাকে ছুঁননি। হে সাধক শ্রেষ্ঠ পণ্ডিত শিরোমণি, আমাকে আগে বুঝিয়ে দিন। চণ্ডালের এই জ্ঞানগর্ভ কথা শুনে শঙ্কর বুঝতে পারলেন ইনি আর কেউ নন, চণ্ডালরূপী স্বয়ং বিশ্বনাথ। শঙ্কর মনে এই কথা উদয় হওয়া মাত্রই অচ্যুত চণ্ডাল শিবমূর্তিতে রূপান্তরিত হলেন। শঙ্কর বিনীতভাবে তার পাদপদ্মে প্রণত হয়ে বললেন, হে দেবাদিদেব, দেহের বিচারে আমি তোমার ভিত্তস্বরূপ, আত্মার বিচারে আমি তোমার অংশবিশেষ, পরমাত্মার বিচারে আমিই তুমি। সকল শাস্ত্র বিচার করে এই আমার সত্য সিদ্ধান্ত। শঙ্করের নতুন করে জ্ঞান লাভ হলো।